চাপ দে দে আইস হ্যাঁ দিস ওকে। আদৌ এই টুলসটা আপনার প্রয়োজন কিনা, আপনি কিনবেন কিনা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার ডিসিশন নিতে হেল্প হবে। দ্বিতীয় কথা হচ্ছে কেবল লাগতেছে না। এখন কেবলের কথা বলতে গেলে এটার প্রাইসের কাছে আসতে হয়। আসসালামু আলাইকুম, হেই কি অবস্থা কলিজার ভাই ব্রাদার্স, অ্যান্ড আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব তোমরা ক্যামেরায় দেখতেই পারতেছো, নেল গান। সো এইটা বর্তমানে বাংলাদেশের ফেসবুক সেলিব্রিটি বলতে পারো, যদিও বা বহির্বিশ্বে এইটা আগে থেকেই ফেমাস একটা টুলস, বাট রিসেন্টলি কিছু কিছু সেলারদের মাধ্যমে বাংলাদেশেও এটা সেলিব্রিটি হয়ে উঠছে, আই মিন ফেমাস। সো এমনই একটা সেলার থেকে অর্ডার করছি যাদের নাম mujahid24.com। তাদের কাছ থেকে এই নেল গানটা আপনারা সংগ্রহ করতে পারবেন, এক্সট্রা নেলও সংগ্রহ করতে পারেন। এদের ফোন নাম্বার এবং যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে অর্ডার করার আগে আমার মনে হয় তোমার এই ভিডিওটা পুরোটা দেখা উচিত, কেননা আজকের এই ভিডিওতে আমি কম্পারিজন করব আগের যে মান্দাত্তা আমলের যে ড্রিল আছে ওই ড্রিলের সাথে, এবং এটার ভালো মন্দ খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। মানে সোজা কথায় বলতে গেলে আপনার বাস্তবিক লাইফে এই জিনিসটা কতটা কাজের, আদৌ এই টুলসটা আপনার প্রয়োজন কিনা, আপনি কিনবেন কিনা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার ডিসিশন নিতে হেল্প হবে। সো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সো এইগুলা তোমাদেরকে বলা লাগে না, আর তোমরা এমনিতেই করে দাও। সো আমার সামনে একটা বক্স দেখতেছো, বক্সের মধ্যে নেল গান দেখতেছো, কিছু টুলস দেখতেছো, অ্যান্ড একটা গগলস চশমা। সো এতটা কম দামি চিপ কোয়ালিটির চশমা আমি আমার জীবনেও দেখি নাই। সো একজোড়া হ্যান্ড গ্লোভস দিছে, এইটাও খুবই সস্তা। কিছু এক্সট্রা স্প্রিং দিছে, আর বাকি টুলস দিছে। এটা কি কারণে দিছে, কোথায় লাগে, এর আগামাথা কিছুই জানি না আমি। আসলে এই টুলস নিয়ে আগে কখনো কাজ করি নাই, তো তাই এইটা আসলে আমার ধারণার বাইরে। যদিও এটারে দেখে নেবো ভবিষ্যতে কোনো এক সময়। অ্যান্ড এখানে কিছু লুব্রিকেন্ট দিছে এটাকে ওয়াশ করার জন্য, সাথে একটা ব্রাশও দিছে। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা পড়ার পর এই স্প্রিংগুলা কি কাজে লাগবে সেটা আমি বলতে পারবো। বাট এইগুলা কখনো পড়ি নাই, কখনো খুলেও দেখি নাই, ভবিষ্যতে আর কখনো খুলে দেখবো না, পড়বো না। সো এখানে একটা ছোট্ট একটা বস্তা দিছে, অ্যান্ড এই বস্তার মধ্যে কিছু নেল দিছে। এটাকে নেল বলে না পিন বলে, যেটাই বলুক, জিনিসটা খুবই কিউট। এইটা মোটামুটি ধারালো অ্যান্ড শার্প। সো জিনিসটা দেখতে খুবই কিউট। সো এটা আপাতত সাইডে রাখি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেল গান। যদিও এটা আমি আগেই আনবক্স করছি, কয়েক রাউন্ড নেলও আমি ইউজ করে ফেলছি এটা নিয়ে। অ্যান্ড এটা প্রথমে আমি বুঝতে পারি নাই কীভাবে এটা কাজ করে। আমি এদিক দিয়ে এভাবে টানাটানি করতেছিলাম, এটা কাজ করতেছিল না। বাট পরে যেটা বুঝতে পারলাম, এটাকে এইখানে ধরে জোরে চাপ দিতে হয়। চাপ দেওয়ার পর এটা বিকট শব্দ হয়। শব্দের জন্য এখানে দুইটা হলুদ হলুদ কি দিছে, এগুলাকে বিচি। সো এই বিচিগুলা কানের মধ্যে ঢুকাইয়া তারপরে তুমি শব্দ থেকে বাঁচতে পারবা। এগুলোকে টিপাটিপি করতে মজাই লাগে। আসলে টিপ দিলে এটা চুপসে যায়, তারপরে কিছুক্ষণ পর এটা আগের জায়গায় চলে আসে। জিনিসটা খুবই দারুণ। সো এইটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করব, তবে কিছু নেল ইউজ করে দেখি, আপনাদেরও দেখাই যে এটা কিভাবে কাজ করে অ্যান্ড কোথায় কোথায় কাজ করে, কিভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাইনি। তো এটাকে টেস্ট করার জন্য কিছুই পাইতেছিলাম না, তাই বাধ্য হয়ে এই ফ্লোরটাকে বেছে নিলাম। যদিও বা এক হাতে ফোন ধরে আরেক হাতে এটাকে চাপ দেওয়া সহজ হইতেছিল না, বাট তারপর ট্রাই করলাম। অ্যান্ড যদিও কংক্রিটে ইউজ করলে এটা শব্দ হয় না বললেই চলে, তবে আমার মনে হয় নরম জায়গায় এটা শব্দ কমই হয়। যদি হার্ড হয় বা শক্ত লোহা কিছু হয় তাহলে এটা শব্দ বেশি হবে। চলুন লোহাতে ট্রাই করা যায়। তো বাইরে আসার পর একই অবস্থা, কিছু খুঁজতে না পেয়ে সামনে এই দাটা পাইছি, আর এই দাটাই নিয়ে নিছি। সো এই দাটার মধ্যে এটাকে ট্রাই করব। যদিও আমি এবার ক্যামেরা ধরতেছি, ছোটো ভাইরে বলতেছি যে তুই এটাকে ট্রাই কর। অ্যান্ড ও যখন এটাকে চাপ দিল, দেখেন এইটা পুরোটা ঢুকে নাই, যদিও বিকট শব্দ হয়েছে। এবং এটার ভিতরে যে বারুদগুলো ছিল, বারুদগুলো কিন্তু চারিদিকে ছড়াই গেছে। এইটা মারাত্মক রিস্কি। তো আমি বলবো যে আপনারা যে সানগ্লাস দিছে, বা আপনারা পার্সোনাল সানগ্লাস ইউজ করতে পারেন। আর এটা দেখুন পুরোটা কিন্তু ঢুকে নাই, উপরের অংশটা বাকি আছে। তো ওরা ভিডিওতে দেখাইছিল যে মোটা মোটা লোহার ভিতরে ঢুকে যায়, তো এইটা ঢুকলো না কেন? এর কারণ মনে হয় এইখানে ওয়েল্ডিং করা আছে, আর এই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো একটু হার্ড থাকে নর্মালি, এই কারণে হয়তো এটা ঢুকে নাই। আমরা সবাই মিলে দেখতেছিলাম এটা কতটা হার্ড হয়েছে, মোটামুটি ভালোই হার্ড হয়েছে, এটা খুলবে না সহজে। তো
এত দায়ের উপর অত্যাচার করার পর আমার মনে হইলো আরও এক্সপেরিমেন্ট করা দরকার, তাই আমি চলে গেলাম ছাদে। অ্যান্ড ছাদে যাওয়ার পর কোনো কিছু খুঁজে না পেয়ে আমি গেটের উপরে ট্রাই করার চিন্তা ভাবনা করলাম। প্রথম চাপেই কিন্তু এটা ভালো করে আটকে গেছে। অ্যান্ড এটাকে যদি আমি ভালো করে দেখাই, এইটা অনেকটা মোটা লোহাকে কিন্তু এবার ভেদ করতে পারছে। সো এত কিছু দেখার পর এটা মন ভরতেছিল না, তাই দিয়ে দিলাম ভাগিনার হাতে। ভাগিনা এটা দিয়ে রয়্যাল বুল লাগাইতেছে। মাঝখানে আরেকটু নিচে ধর, হ্যাঁ ধইরা জোরে চাপ দে দে আইছে। হ্যাঁ দিস ওকে। এবার একবারে দেখ তো কেমন স্ট্রং হয়েছে, কেমন স্ট্রং হয়েছে দেখ। ঝুলতে পারবি নি? দেখ ঝুলতে পারিস নি? আচ্ছা এটা দিয়ে লো। হ্যাঁ দেখ ধৈর্য ঝুলতে পারিস নি? সো এটা কিভাবে ব্যবহার করে অ্যান্ড এর পাওয়ারটা আপনারা একটু দেখলেন, মানে এটার নমুনাটা একটু দেখলেন। এখন যদি আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলি যে এটা কোন জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন, কাদের জন্য এই টুলসটা, আসলে এই বিষয়ে বলতে গেলে দেখেন, সেলাররা সেল করার জন্য আপনাদেরকে নানান রকমের সুবিধাগুলা বলে থাকে। আমি ভাই শুধু সুবিধা নিয়ে পড়ে আছি না, আমি এটা সুবিধা অসুবিধা সবগুলোই বলতেছি। দেখেন এইটাকে বলা হয়েছে যে ড্রিলের রিপ্লেসমেন্ট হিসাবে। ওরা বলে যে এটা ড্রিল থেকে ভালো, কেননা ড্রিলের মতো কেবলের হ্যাসেল পোয়াইতে হয় না, বিদ্যুৎ লাগে না, এবং কি টেকনিশিয়ান ডাকা লাগে না। সো এগুলোই তো বলতেছে। এগুলোর কথা যদি বলি, আপনি এই যে নেল গানটা এইটা ইউজ করতে পারতেছেন, এর মধ্যে বারুদ আছে অ্যান্ড এইটা ইউজ করা ড্রিলের থেকে আমার মনে হয় রিস্ক কোনো অংশেই কম না। সো ড্রিলের থেকে বেশি একটা রিস্কি ডিভাইস আপনি ইউজ করতেছেন, টুলস ইউজ করতেছেন, টেকনিশিয়ানের কোনো প্রয়োজন নাই। যদি এইটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে ড্রিল অনায়াসে আপনি ব্যবহার করতে পারেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা, এইখানে আপনার কেবলের হ্যাসেল, হ্যাঁ এইটা একটা সুবিধা আপনি বলতে পারেন, বাট এইখানে আপনার ড্রিলেরও সুবিধাটা দেখতে হবে। আপনি ড্রিলের মধ্যে যে কোনো সাইজের বিট ইউজ করে আপনি মোটা চিকন ছিদ্র করতে পারবেন, প্লাস আপনি রয়্যাল বুল আটকেয়া ফ্যান হুক এবং কি যে কোনো ধরনের হেভি লোডের কাজ কিন্তু আপনি ড্রিল দিয়ে করতে পারবেন। এই যে চিকন তার কাটা, আমি এটাকে তার কাটা বলবো, এটা তার কাটার থেকে কোনো অংশে কম না। এই যে একটা চিকন তার কাটা, এই তার কাটার উপরে নির্ভর করে কি আপনি একটা ফ্যান ঝুলাইতে পারবেন? পারবেন না, আপনার সাহসে কুলাবে না, কেননা এটা চিকন একটা তার কাটা। যদিও 4-5টা মারার পর এরপরেও ভাই আমার মতে এটা দিয়ে সেভ না, যদি হইলেও হইতে পারে, যদি আপনার সাহসে গুলায় আপনি এটা দিয়ে ঝুলবেন বা ফ্যান ঝুলাইবেন আপনার মাথার উপর, তারপর এটা ভন ভন করে ঘুরবে অ্যান্ড আপনার মাথায়ও টেনশন ঘুরতে থাকবে। সো মজা অনেক করছি, ব্যাপারটা একটু সিরিয়াসলি ভাইবে দেখেন। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে কেবল লাগতেছে না। এখন কেবলের কথা বলতে গেলে এটার প্রাইসের কাছে আসতে হয়। এইটা নিচে 3600 টাকা, 3600। সো একটা ড্রিল আপনি 2500 টাকার ভিতরে পাবেন। ড্রিলের সাথে এক্সট্রা কিছু বিট পাবেন। আপনি যদি কেবলের কথা বলেন তাহলে এই যে 1000 টাকা বা 1100 টাকা আপনি সেভ করতেছেন, এই 1100 টাকার মধ্যে আপনি কেবল আরও কিছু এক্সট্রা বিট কিনে আপনি এই একটা ড্রিল বক্সকে সম্পূর্ণ করতে পারবেন। এখানেও কিন্তু আমাদের আগের যুগের মানে আদি যুগের ড্রিল ক্লিয়ার উইনার। তৃতীয় নম্বরে ইলেকট্রিসিটির যে বিষয়টা, আসলে আপনি ইলেকট্রিসিটির জন্য একটু অপেক্ষা করবেন, কোনো প্রবলেম নাই, আপনি নিজে কাজ করবেন। আর ইলেকট্রিসিটি এমন তো না যে সারা জীবনের জন্য চলে গেছে আপনার কাছে আর সে ফিরিয়ে আসবে না, আপনি ড্রিল ব্যবহারও করতে পারবেন না, এরকম কিছু না। সো ড্রিলের যে সুবিধাগুলো আছে, আপনি যে কোনো সাইজের বিট ইউজ করে আপনি বড় ছোট মাঝারি সব কিছুই করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বড় ড্রিলের মধ্যে সুবিধা যেটা, ধরেন এইটা দিয়ে আপনি একটা পিন দিয়ে আপনি এই যে এটাকে আটকাই দিলেন, এটা কিন্তু আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাইছি। অ্যান্ড এটা আটকানোর পর ভবিষ্যতে কখনো একবার খোলার প্রয়োজন পড়ছে আপনার ওই ইলেকট্রিক ডিভাইসটা, কিভাবে খুলবেন? খুলতে পারবেন না। সো এটা পার্মানেন্ট ফিক্সড হয়ে যাবে। আর যদি খুলতে যান তাহলে এটাকে ভাঙা চুইরা খুলতে হবে। সো বিষয়টা খুবই খারাপ। সো ড্রিলে যদি আপনি 6 মিলি বিট দিয়ে ড্রিল করেন, রয়্যাল ফ্ল্যাগ ইউজ করেন, স্ক্রু ইউজ করবেন, ভবিষ্যতে চাইলে যে কোনো সময় আপনি এটা খুলে আবার অন্য কিছু সেট আপ করতে পারেন। সো ছোট ছোট 2-1টা বেনিফিটের জন্য কেন এই জিনিসটা নেবেন? অনেকে বলতে পারেন যে এইটা তো অনেকেই ইউজ করতেছে, অ্যান্ড তারা কেন কি সুবিধা ইউজ করতেছে? ইউজ করার মেন কারণগুলো হচ্ছে কেবলের ঝামেলা নাই, অ্যান্ড এটা ইজি টু ইউজ, অ্যান্ড এটা যেখানে পার্মানেন্ট ইউজ করা যায় সেখানে এটা আসলে ভালো কাজ করে। প্লাস
এখানে কিন্তু আরো একটা নাট আছে, দেখুন এতটাও গুরুত্বপূর্ণ না যে আমাদের ড্রিল যেটা করতে পারবে এর ধারে কাছেও নাই। সো এগুলো দেখেন আবার আগের পজিশনে ফিরে আইছে। তো এগুলাকে আবার আরেকটু চাইপা দিই, এগুলো চাপতে মজাই লাগে। সব কথার শেষ কথা, আপনি যদি নন টেকনিশিয়ান হন, আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি এটা নিতে যান, তাহলে এটা নেওয়া আপনার জন্য বোকামো হবে। কেননা এটা থেকে ড্রিল 1000 গুণে 100 গুণে ভালো। অ্যান্ড এটা ইউজ করতে পারবে কারা? যারা প্রফেশনাল কামলা, মানে আমাদের মতো যারা প্রফেশনাল কামলা আছে, প্রতিনিয়ত এইসব টুলস নিয়ে লাড়াচাড়ি করে, মানে শয়তানে লাড়ে আর কি, তাদের জন্য এই টুলসটা অবশ্যই কাজের, তারা চাইলে নিতে পারেন। তবে আপনি যদি পার্সোনাল ইউজ করেন তাহলে আপনি একটা ড্রিল নিয়ে নেন। তারপরেও যদি আপনার এই ডিভাইসটা প্রয়োজন হয়, মানে আপনার টাকার চুলকানি থাকে আমার মতো, তাইলে মনে করেন এইটাও নিয়ে নিতে পারেন। কিনবেন, কিনা শখের বসে একদিন ইউজ করবেন, করার পর ঘরের কোণে ফালায় রাখবেন, আর জীবনে কোনো সময় এটার খোঁজ খবর নেবেন না। আরও একটা কথা বলতে গেলে, এইটা টাকা মানে প্রাইস হিসেবে আমার মতে ভ্যালু ফর মানি না। এইটার যে কোয়ালিটি, এইটা আমার মতে সর্বোচ্চ 2 থেকে 2500 টাকার মধ্যে। প্রাইস হিসেবে এই টুলসটা আমার কাছে ভাল লাগে নাই, ভাল লাগছে শুধু এই 2টা ইয়ার ফ্ল্যাগ। সো এগুলো চাপতে মজাই লাগে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড এইরকম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গ্যাজেট বা টুলস না, অন্যান্য অনেক কিছুই সেলাররা আপনাদেরকে সুবিধা বলে 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 এইগুলা অর্ডার করায় আপনার ইচ্ছার বিরুদ্ধে। আপনি কৌতূহলবশত অর্ডার করে ফেলছেন, অ্যান্ড আপনার ঘরের কোণে এইরকম অসংখ্য ইলেকট্রনিক্স এবং বিভিন্ন ডিভাইস হতে পারে, অনেক কিছু ভাই বেহুদা, কোনো প্রয়োজন নাই। আপনি বছরে একবারও ইউজ করবেন না এইরকম জিনিসও আপনি অনলাইন থেকে, মানে ওই ফেসবুক স্ক্রল করতে করতে আপনি অর্ডার করে দিছেন মনের ভুলে বা ইচ্ছায়। এগুলা শুধুই পইরা আছে, অ্যান্ড আপনি কখনো ইউজই করেন নাই, হয়তো 1 দিন 2 দিন ইউজ করছেন। তো এগুলা অর্ডার করার সময় একটু চিন্তা ভাবনা করবেন, আপনার কমন সেন্সটা একটু ব্যবহার করবেন, তাইলেই বুঝতে পারবেন বিষয়টা আপনার জন্য খুবই ক্লিয়ার এবং ইজি হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ইউ হুকটা যে লাগাইছো সেটা খুলতে হইব। হ্যাঁ খুলতে হইব। খুলবি কেমনে? খুলন যেত না।